في رجب وشعبان ما شاء الله good আঙ্কেল বলেন তো পারবেন বাবা বলো اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان বলো اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان তাহলে আজকে আমরা মোটামুটি সবাই শিখলাম আবার আল্লাহুম্মা বারিক লানা بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان তাহলে রমজানের প্রস্তুতি এখন থেকে শুরু যারা পারি দিয়ে একটা রোজা রেখে রমজানের প্রিপারেশন আমরা নিতে থাকবো গত জুমার বাকি আলোচনা আজকে আমরা একটু শুনব আলোচনা চলছিল মা বোনদের বিষয়ে তাদের মর্যাদা শরীয়ত তাদেরকে কিভাবে চলতে বলেছে আর তারা কিভাবে চলে এই বিষয়গুলো যারা আপনাদের আসলে আছে গত জমায় আলোচনা করেছিলাম কি সম্পর্কে মা বোনদের অনেক বিষয় আলোচনা করেছি আপনারা এগুলো হয়তো মনে রাখতে পারবেন আজকে আলোচনা করব সূরা ইনসান 32 নম্বর আয়াত 33 নম্বর আয়াত আল্লাহ পাকের নির্দেশনা কি মহিলাদের ব্যাপারে এতে একটা আলোচনা না করলেই হয় সূরা ইনসান 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনাস নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا الله تعالى বলেন হে নবীগণ তোমরা দুনিয়াতে অন্যান্য নারীদের মতো নও কি বলছেন তোমরা দুনিয়া অন্যান্য নারীদের মতো নও তার মানে কি তোমরা তোমাদের পরবর্তী নারীদের জন্য আইডল সুতরাং তারা তাদের মন মতো চলতে পারলো তোমরা কিন্তু তোমাদের মন মতো চলতে পারবা না হে নবীগণ তোমরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তোমাদের প্রতি আমার প্রথম নির্দেশ কোন পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না বলেন কি বললো কোন পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না নরম কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলতে পারবে না কার নির্দেশ কাদের প্রতি নবী স্ত্রীদের প্রতি মুফাসসিরিনে কেরাম লিখেছেন নবী স্ত্রীগণের প্রতি নির্দেশের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে প্রত্যেকটা নারীকে মেসেজ জানিয়ে দেওয়া এই নির্দেশ শুধু নবী কর্তৃগণের জন্য নয় কিয়ামত পর্যন্ত যত নারী আসবে প্রত্যেকটা নারীর জন্য তাহলে বলেন কি নির্দেশ কোন পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না সামনে আসুন বলেন নির্দেশটা বলেন প্লিজ পুরুষের সাথে কোন মহিলা কোন পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না বুঝে থাকলে বলেন শারীর জন্য দুলাভাই কি আপন পুরুষ না পর পুরুষ জোরে বলেন শালী কি দুলাভাইয়ের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে পারবে দেখা করতে পারবে একসাথে বসে গল্প করতে পারবে একসঙ্গে বসে রেস্টুরেন্টে চা খেতে পারবে বাসায় গেলে এক টেবিলে বসে ভাত খেতে পারবে পারবে শালী কি দুলাভাইয়ের সঙ্গে এক টেবিলে বসে ভাত খেতে পারবে এই সিস্টেম এই বিধান আমাদের
দুলাভাইয়ের সঙ্গে যে পর্দা করতে হবে স্বামীও জানে না দুলাভাইও জানে না, কথা কয় না। তাহলে আল্লাহ পাকের নির্দেশ একটা সমাজ যদি এভাবে লঙ্ঘন করে, আপনি বলেন ওই সমাজের মধ্যে শান্তি কি করে আসতে পারে? ভাবি কি দেবরের সঙ্গে কমল কণ্ঠে কথা বলতে পারবে? বাসরের সঙ্গে পারবে? দেবর ভাবি কি একসঙ্গে এক জায়গায় বসে ভাত খেতে পারবে? দেবর কি ভাবির চেহারা দেখতে পারবে? শাশুড়ি কি ছোট ভাইয়ের চেহারা দেখতে পারবে? পারবে? ভাবির সঙ্গে পর্দা করার নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ, দুলাভাইয়ের সঙ্গে পর্দা করার নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ।